আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। দেশ ও প্রবাস থেকে যারা এই দার্সের সাথে যুক্ত হয়েছেন এবং যারা যুক্ত হবেন, আপনাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় ছাত্র ভাইরা, আজকে আমরা খাসের হুকুমের ষষ্ঠ শাখা মাসলা পড়ব। শাখা মাসলাটি পড়ার আগে এই সবকে যা আলোচনা করা হয়েছে মূল বিষয়গুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তারপর আমরা ইবারত পড়ব। এই সবকে মুফাউইজা বা মুফাওয়াজা কাকে বলে, তার বিবাহ সহি হবে কিনা, মোহর আবশ্যক হবে কিনা, মোহর আবশ্যক হলে কোন মোহর আবশ্যক হবে এবং তা কখন আবশ্যক হবে, এ নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই আলোচনা করতে হলে মুফাউইজা বা মুফাওয়াজা কাকে বলে তা আমাদের জানতে হবে। মুফাউইজা যে মেয়ে বিনা মোহরে স্বামীর হাতে নিজেকে অর্পণ করে তাকে বলা হয় মুফাউইজা, ওয়াবে জেড দিয়ে। আর মুফাওয়াজা যে মেয়েকে অভিভাবক বিনা মোহরে বা মোহর না থাকার শর্তে অর্পণ করে তাকে বলা হয় মুফাওয়াজা। মুফাওয়াজা এর বিবাহ জায়েজ আছে কিনা এ ব্যাপারে ইখতিলাফ রয়েছে। ইমাম শাফিঈ ও ইমাম মালিকের মতে মুফাউইজা এর বিবাহ শুদ্ধ নয়, কুফু রক্ষা হোক বা না হোক। বিবাহই যখন শুদ্ধ নয় তখন মোহরের আলোচনা অনর্থক। তাদের মাযহাবের সপক্ষে দলিল আল্লাহ পাক বলেন, ওয়াকিহুল আয়ামা মিনকুম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। এমনিভাবে হযরত ইবনে আব্বাস ও আবু মুসা রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, লা নিকাহা ইল্লা বিইজনিল ওয়ালিয়্যি। আর শায়খায়দের মতে বিবাহ শুদ্ধ হবে কুফু রক্ষা হোক অথবা না হোক। তাদের দলিল হলো আল্লাহ পাক বলেন, ফালা তা'দুলুহুন্না আইয়াকিহনা আজওয়াজাহুন্না ফালা জুনাহা আলাইকুম ফীমা ফাআলনা ফী আনফুসিহিন আল বিকরু তুস্তা'যানু ফী নাফসিহা ওয়া ইযনুহা সুমাতুহা। প্রতিপক্ষের দলিলের জবাব ওয়াকিহুল আয়ামা মিনকুম দ্বারা উদ্দেশ্য হলো তারা লজ্জাশীলা, তাই পুরুষরা যেন বিবাহ সম্পাদনে এগিয়ে আসে। এমনিভাবে বর্ণনাকারী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার থেকে যে হাদিস তারা বর্ণনা করেছেন সেই হাদিসের জবাবে আমরা বলছি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই তার বর্ণিত হাদিসের বিপরীত আমল করেছেন। রাবী যখন বিপরীত আমল করেন তখন তার হাদিস দ্বারা দলিল দেওয়া যায় না। তাদের বর্ণনাগুলো, এটা আরেকটা জবাব আমাদের, তাদের বর্ণনাগুলো নাবালেগা মেয়ের জন্য প্রযোজ্য। মুফাউবিদা নাবালেগা অবুঝ হলে তার বিবাহ সকল ইমামদের ঐকমত্যে বাতিল বলে গণ্য হয়। এ গেল মুফাউবিদা মেয়ের বিবাহ। আর যদি মুফাওয়াদা হয়, মুফাওয়াজার বিবাহ সবার মতে শুদ্ধ, তবে মোহর কখন ওয়াজিব হবে এ নিয়ে ইমাম শাফিঈ ও হানাফিদের মাঝে ইখতিলাফ রয়েছে। তার পূর্বে মোহর ওয়াজিব হওয়ার সুরতগুলো জানা জরুরি। বিবাহের সময় মোহর উল্লেখ করে সহবাস করলে ওয়াজিব হয় মহরে মিছিল, মহরে মুসাম্মা। আবারও বলছি, বিবাহের সময় মোহর উল্লেখ করে সহবাস করলে ওয়াজিব হয় মহরে মুসাম্মা, সহবাস না করলে ওয়াজিব হয় নিসফে মহরে মুসাম্মা। মোহর উল্লেখ না করে তারপর সহবাস করলে ওয়াজিব হয় মহরে মিছিল, সহবাস না করলে ওয়াজিব হয় মুতাআ। এই হলো মোহর ওয়াজিব হওয়ার চারটি সূরত।
বর্ণিত চার সূরতের তৃতীয় সূরতটি মুফাওয়াজায়ের ক্ষেত্রে প্রযোজ্য। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, মুফাওয়াজায়ের সাথে সহবাস হলে মহরে মিছিল আবশ্যক হবে, তার আগে নয়। পক্ষান্তরে আমরা হানাফিরা বলি, তৃতীয় সূরতটির মধ্যে একটু ব্যাখ্যা রয়েছে। ব্যাখ্যাটি হলো, বিবাহ চুক্তির সঙ্গে সঙ্গে মহরে মিছিল জিম্মায় ওয়াজিব হয়, তবে প্রদান করা ওয়াজিব হয় সহবাস হলে বা কোনো একজনের মৃত্যু হলে। এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের সবকে আলোচনা করা হবে। তাহলে আমরা এখন ইবারত শুরু করে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাফরিউ সাদিসু আলা হুকমিল খাসি। খাসের হুকুমের ভিত্তিতে ষষ্ঠ শাখা মাসআলা। আত-তাফরিউ সাদিসু আলা হুকমিল খাসি। খাসের হুকুমের ভিত্তিতে, আমরা খাসের হুকুম জানি, এর আগে আমরা অনেক পড়েছি। খাসের হুকুমের ভিত্তিতে ষষ্ঠ শাখা মাসআলা। ওয়া ওয়াজাবা মাহরুল মিসলি বিনাফসিল আকদি ফিল মুফাওয়াদা। মুফাওয়াদা, ওয়াওয়ের মধ্যে আমি জবর দিয়ে পড়লাম, জের দিয়ে নয় কেন, এটা সামনে আমরা পড়ব। ওয়া ওয়াজাবা মাহরুল মিসলি বিনাফসিল আকদি ফিল মুফাওয়াজা। মুফাওয়াজা এর ক্ষেত্রে বিবাহ চুক্তির সঙ্গে সঙ্গে মহরে মিছিল ওয়াজিব হবে। আতফুন আলা কওলি সহা ইকাউত তলাক। আগের মাসলায় আমরা পড়েছি ইকাউত তলাক, সহা ইকাউত তলাক, এই কথাটির উপর এই কথাটি আতফ হয়েছে। ওয়া তাফরিউন আলা হুকমিল খাসি, এবং এটি খাসের হুকুমের ভিত্তিতে একটি শাখা মাসআলা। আই অর্থাৎ ওয়ালি আজলি আন্নাল আমালা বিল খাসি ওয়াজিবুন। যেহেতু খাসের ওপর আমল করা ওয়াজিব, যেহেতু খাসের ওপর আমল করা কি, যেহেতু খাসের ওপর আমল করা ওয়াজিব, ওয়ালা ইয়াহতামিলুল বায়ানা, বায়ানের সম্ভাবনা রাখে না, তাই ওয়াজাবা মাহরুল মিসলি বিনাফসিল আকদি। নফসে আক মানে বিবাহ চুক্তি, বিবাহ চুক্তির সঙ্গে সঙ্গে সাথে সাথে মাহরে মিছিল ওয়াজিব হবে। মিন গায়রি তাখিরিন ইলাল ওয়াতি ফিল মুফাওয়াজা। মুফাওয়াজা মেয়ের ক্ষেত্রে সহবাস পর্যন্ত বিলম্ব করা ছাড়া আকদের সাথে সাথে মহরে মিছিল ওয়াজিব হবে। ওয়াহুয়া, সেটি হচ্ছে, আর তা হলো, ইনকানা বিকাসরিল ওয়াই, বিকাসরিল ওয়াউই, যদি তা জের দিয়ে হয়। এই যে মুফাওয়াজা আমরা পড়লাম, তো মুফাওয়াজা না পড়ে যদি ওয়াওয়ের মধ্যে জের দিয়ে পড়ি, মুফাউইজা পড়ি, সেটা বলা হলো ওয়াহুয়া ইনকানা বিকাসরিল ওয়াউই, যদি তা ওয়াওয়ে জের দিয়ে হয়। ফাল মানা, তাহলে অর্থ হয় আল্লাতি ফাওয়াজাত নাফসাহা বিলা মাহরিন, ওই মেয়ে যে নিজেকে অর্পণ করেছে মোহর ছাড়া। আল্লাতি ফাওয়াজাত নাফসাহা বিলা মাহরিন, এমন মেয়ে যে নিজেকে মোহর ছাড়া কি করেছে, অর্পণ করেছে। ওয়াইন কানা বিফাতহিল ওয়াবি, আর যদি ওয়াওয়ের মধ্যে ফাতাহ বা জবর দিয়া হয়, এই যে মুফাউইজা আগে পড়লাম আমরা, এখন যদি আমরা মুফাওয়াজা পড়ি, ওয়াইন কানা বিফাতহিল ওয়াবি, এখানে মুফাওয়াজা এবং মুফাউইজা কাকে বলে পরিচয় দেওয়া হচ্ছে। আমি ইবারত পড়ার আগে মূল বিষয়টি যখন উপস্থাপন করেছি, আপনাদের সামনে যখন আমি উপস্থাপন করেছি, তখন কিন্তু পরিচয় তুলে ধরেছি, আবারও তুলে ধরা হচ্ছে এখানে। ওয়াইন কানা বিফাতহিল ওয়াবি, আর যদি ওয়াওয়ের মধ্যে জবর দিয়ে হয়, মুফাওয়াজা যদি পড়া হয়, ফাল মানা, তাহলে অর্থ হয় আল্লাতি ফাওয়াদহা ওয়ালিয়ুহা বিলা মাহরিন, যাকে তার অভিভাবক, ওই মেয়ে যে মেয়েকে তার অভিভাবক অর্পণ করেছে বিলা মাহরিন, মোহর ছাড়া। ওয়াহুয়াল আসহ, আর এটাই বিশুদ্ধ। অর্থাৎ আমাদের এই দার্সে, আজকের সবকে মুফাউইজা না পড়ে মুফাওয়াজা পড়াটা বেশি শুদ্ধ। কেন বেশি শুদ্ধ? কারণ আমি একটু আগে হুকুম বলেছি মুফাউইজা মেয়ের বিবাহ সহি হবে কিনা। ইমাম শাফির কথা উল্লেখ করা হয়েছে, ইমাম সাথে ইমাম মালিক সাহেবও রয়েছেন, তারা বলেছেন মুফাউইজার বিবাহ সহি হয় না, তাদের বিবাহ সহি হওয়া না হওয়া অভিভাবকের উপর নির্ভরশীল। অভিভাবক
চূড়ান্ত সিদ্ধান্তদাতা, তাই মুফাউইজের বিবাহ সহি হয় না। তো আমরা যেহেতু এখানে ইখতিলাফি মাসালা বয়ান করব, তাই মুফাওয়াজা আমাদের পড়তে হবে। মুফাওয়াজা পড়লে মুফাওয়াজা মেয়ের বিবাহ সবার মতে সহি হয়, ইমাম শাফি সাহেবের মতেও সহি হয়। কিন্তু মুফাউইজা পড়লে ইমাম শাফি সাহেবের মতে বিবাহ সহি হয় না। আর বিবাহ সহি না হলে মোহরের প্রশ্নই উঠে না। আগে তো বিবাহ হতে হবে, তারপর মোহর আসবে কিনা এই আলোচনা পরে আসবে। তো মুফাউইজা পড়লে বিবাহই হয় না, তাহলে মোহরের আলোচনা আসবে না। অথচ আমাদের সবকে মোহর আবশ্যক কখন হবে এ নিয়ে আলোচনা। তার মানে মুফাউইজা পড়লে হবে না, মুফাওয়াজা পড়তে হবে, যাতে করে ইখতিলাফি মাসালাটা বয়ান করা সহি হয়। আশা করি বুঝতে পেরেছি। ওয়াবের মধ্যে জবর দিয়ে পড়তে হবে, তাহলে পড়তে হবে মুফাওয়াজা। লিআন্নাল উলা, কেননা প্রথম স্রোতটি, অর্থাৎ মুফাউইজা ওয়াবে যদি আমরা জেড দিয়ে পড়ি, প্রথম স্রোতটি অর্থাৎ মুফাউইজা যে নিজেকে মোহর ছাড়া অর্পণ করেছে, সে এই প্রথম স্রোতের যে বিবাহটা লা তাসলুহু মাহাল্লান, এবং প্রথম স্রোতে যে বিবাহ হলো যে মেয়ে, তাকে তো মুফাউইজা বলে। তো এই প্রথম স্রোতে মুফাউইজা মেয়ে, এখানে স্রোতের কথা বলা হচ্ছে, একটি হচ্ছে মুফাউইজা আর একটা হচ্ছে মুফাওয়াজা। তো প্রথম স্রোতটি যেহেতু ইমাম শাফি সাহেবের মতে মুফাউইজা মেয়ের বিবাহ সহি হয় না, তাই প্রথম স্রোতটি ইখতিলাফের ক্ষেত্র হতে পারে না। লিআন্নাল উলা, কেননা প্রথম স্রোতটি লা তাসলুহু মাহাল্লান লিল খিলাফি, ইখতিলাফের ক্ষেত্র হতে পারে না। ইজ লা ইয়াসিহু নিকাহুহা, কেননা মুফাউইজা যে অভিভাবক ছাড়া নিজেই নিজেকে মোহর ছাড়া অর্পণ করেছে, তার বিবাহ সহি হয় না। ইজ লা ইয়াসিহু নিকাহুহা, কেননা মুফাউইজার বিবাহ সহি হয় না ইনদা শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম শাফি সাহেবের মতে। তাই মুফাউইজা না পড়ে মুফাওয়াজা পড়তে হবে, যাতে বিবাহ সহি হয়। আর বিবাহ সহি হলেই মোহরের মাসলাটা এখানে আসবে। ওয়াতাহকীকুহু, মাসলাটির বিবরণ। আন্নাল মারআতা আল্লাতী ফাওয়াদাহা ওয়ালিয়ুহা বিলা মাহরিন, ওই নারী বা ওই মেয়ে, ওই নারী যাকে তার অভিভাবক মোহর ছাড়া অর্পণ করেছে, আউ আলা আল্লাহ মাহরালাহা, অথবা এই শর্তে অর্পণ করেছে যে সে কোনো মোহর পাবে না, তার কোনো মোহর নেই। লা ইয়াজিবুল মাহরু লাহা, তাহলে এই মহিলার জন্য মোহর ওয়াজিব হবে না ইনদা শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম শাফি সাহেবের মতে। ইল্লা বিল ওয়াতি, তবে সহবাস করলে। অর্থাৎ যখন মুফাওয়াজাকে বিবাহ দেওয়া হবে মোহর ছাড়া, অথবা এই শর্তে যে সে মোহর পাবে না, এই শর্তে যখন মুফাওয়াজা মহিলাকে বা নারীকে বিবাহ দেওয়া হবে, তখন সঙ্গে সঙ্গে বিবাহ চুক্তির সঙ্গে সঙ্গে ইমাম শাফি সাহেবের মতে মোহর আবশ্যক হবে না। তবে হ্যাঁ, যদি সহবাস হয় তাহলে মোহর আবশ্যক হবে। কোন মোহর আবশ্যক হবে? সবার মতেই এখানে মোহরে মিছিল উদ্দেশ্য। কখন আবশ্যক হবে এ নিয়ে হলো আসল ইখতিলাফ। ইমাম শাফি সাহেব বলছেন বিবাহ চুক্তির সঙ্গে সঙ্গে আবশ্যক হবে না, সহবাস হলেই মোহরে মিছিল আবশ্যক হবে। ফালাউ মা তা আহাদুহুমা ক্বাবলাল ওয়াতি, তো যদি দুজনের একজন সহবাসের পূর্বে মারা যায়, লা ইয়াজিবুল মাহরু লাহা, তাহলে স্ত্রী মোহর পাবে না, স্ত্রীর জন্য মোহর আবশ্যক হবে না ইনদা শাফিঈ রাহিমাহুল্লাহ, কার মতে? ইমাম শাফি সাহেবের মতে। ওয়া ইনদানা, আর আমাদের মত হচ্ছে, এখন আমরা হানাফি আমরা যারা আছি আমাদের মত বয়ান করব। ওয়া ইনদানা, আর আমাদের মতে ইয়াজিবু কামালু মাহরিল মিসলি, পরিপূর্ণ মহরে মিছিল আবশ্যক হবে ইনদাল আকদি, বিবাহ চুক্তির সময়, ফি জিম্মাতি, জিম্মায়, কার জিম্মায়? নিচে লেখা আছে দেখেন, এই জিম্মাতি জাওজি, স্বামীর জিম্মায়, মোহর তো স্ত্রীর জিম্মায় আসে না। ওয়াইন্দারা, আর আমাদের মতে ইয়াজিবু কামালু মাহরিল মিসলি, পরিপূর্ণ মহরে মিছিল আবশ্যক হবে ইনদাল আকদি,
কোন সময়? বিবাহ চুক্তির সময়। ফি জিম্মাতি, স্বামীর জিম্মায়। তবে ওয়াজিবু আদাউহু, মোহর যা আবশ্যক হয়েছে তা আদায় করা, আবশ্যকীয় মোহর আদায় করাটা ওয়াজিব হবে ইনদাল ওয়াতি ওয়াল মাউতি। কোন সময় আবশ্যক, কোন সময় আবশ্যক হবে? ইনদাল ওয়াতি ওয়াল মাউতি, সহবাসের সময় বা দুজনে কোন একজনের মৃত্যু ঘটলে। তাহলে এখানে মূল মাসলাটি, মূল ইখতিলাফটা কি? মূল ইখতিলাফটা হলো ইমাম শাফি সাহেব বলছেন যে সহবাস হলেই নফসে উজুব সাব্যস্ত হবে, সহবাস হলেই মোহর ওয়াজিব হবে, সহবাস না হলে মোহর ওয়াজিব হবেই না। আর আমরা বলছি না, বিবাহ চুক্তির সঙ্গে সঙ্গে মোহর ওয়াজিব হয়ে যায়, তবে আদায় করা ওয়াজিব হয় সহবাস হলে অথবা দুজনের কোন একজনের মৃত্যু ঘটলে। আমাদের দলিল কি? আমালান বিকাউলিহি তাআলা, আমাদের দলিল হলো আল্লাহ তাআলার সামনের এই বাণী, আমালান বিকাউলিহি তাআলা। আমরা এই মাযহাব উল্লেখ করেছি আল্লাহ পাকের এই কথার উপর আমল করে। ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারাআ যালিকুম আন তাবতাগু বিআমওয়ালিকুম, অর্থাৎ তোমাদের জন্য হালাল করা হয়েছে মা ওয়ারাআ যালিকুম, মুহাররামাত এই আয়াতের আগে তাদেরকে বিবাহ করা যাবে না, তাদের একটা তালিকা বর্ণনা করা হয়েছে। তো তারা ছাড়া তোমাদের জন্য অন্যরা হালাল। আতাবতাগু বিআমওয়ালিকুম, যেন তোমরা তোমাদের সম্পদের মাধ্যমে তালাশ করো, নারীদেরকে কামনা করো। ফাকাউলুহু আতাবতাগু, আল্লাহ পাকের বাণী এই অংশ আতাবতাগু বাদালুন মিন মা ওয়ারাআ যালিকুম, আতাবতাগু এটি বদল হয়েছে মা ওয়ারাআ যালিকুম থেকে। যদি আমরা বদল ধরি তাহলে বদল হিসেবে অর্থ হয় উহিল্লা লাকুম মা ওয়ারাআ যালিকুম, মুহাররামাত ছাড়া অন্যদেরকে তোমাদের জন্য হালাল করা হয়েছে, অর্থাৎ আতাবতাগু বিআমওয়ালিকুম, তোমরা কামনা করবে নারীদেরকে তোমাদের সম্পদের বিনিময়ে, তোমাদের সম্পদের মাধ্যমে। তাহলে আতাবতাগু এটাকে বদল বলা হলো মা ওয়ারাআ যালিকুম থেকে। আও মাফউলুন লাহু, আও মাফউলুন লাহু, অথবা মা ওয়ারাআ যালিকুম থেকে আতাবতাগু এটি মাফউলে লাহু হয়েছে বিতাকদিরিল লাম, লাম উজ্জ রেখে, লাম উজ্জ রেখে। আই অর্থাৎ উহিল্লা লাকুম মা ওয়ারাআ আল মুহাররামাত, উহিল্লা লাকুম মা ওয়ারাআ আল মুহাররামাত, তোমাদের জন্য হালাল করা হয়েছে মুহাররামাত ছাড়া অন্যদেরকে। লিআতাবতাগু বিআমওয়ালিকুম, লিআতাবতাগু এই যে বলা হলো একটু আগে লাম উজ্জ রেখে, এই যে লাম উজ্জ রাখা হলো এখানে দেখানো হলো ব্যাখ্যায়, লিআতাবতাগু বিআমওয়ালিকুম, যেন, যদি আমরা মাফুল লাহু ধরি তাহলে অর্থ করতে হবে যেন, কারণ যেন তোমরা কামনা করো তোমাদের সম্পদের মাধ্যমে, তোমাদের সম্পদের বিনিময়ে। আমাদের মাযহাব যেটা আমরা বর্ণনা করেছি সেই মাযহাবের দলিল আমরা এখন পেশ করলাম। দলিলটি হচ্ছে ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারাআ যালিকুম আতাবতাগু বিআমওয়ালিকুম। তো এখানে আমরা দলিল পেশ করলাম কিভাবে, সেটি এখন আমরা দেখাবো। আমাদের মাযহাবের সপক্ষে এই আয়াত, তবে এই কথাটি এভাবে বললে বেশি সুন্দর হয়, এই আয়াতের সপক্ষে আমাদের মাযহাব, বরং এভাবে বলাই কি আদব। এই আয়াতের সপক্ষে কি, এই আয়াতের সাথে আমাদের মাযহাবটা মিলে যায়। এই আয়াতটি হচ্ছে আমাদের মাযহাবের কি দলিল। দলিল কিভাবে এটি দেখানো হচ্ছে। ফাল বাউ লাফজুন খাসুন, বা এই যে বিআমওয়ালিকুমের বা, ফাল বাউ লাফজুন খাসুন, বা একটি খাস শব্দ। ফাল বাউ লাফজুন খাসুন, বা একটি কি শব্দ, খাস শব্দ। উযিয়া লিমানান মালুমিন, যাকে নির্দিষ্ট অর্থের জন্য গঠন করা হয়েছে। ওয়াহুয়াল ইলসাকু, আর সেটা কি মিলিত করা, যুক্ত করা। ওয়াকিলা, কেউ কেউ বলেছেন আল ইবতিগাউ, আল ইবতিগাউ
এটি আতাবতাগু এর মধ্যে যে আলিবতেগা মাজদার রয়েছে। আলিবতেগাও লাফজুন খাসুন, ইবতেগা একটি খাস শব্দ। উদিয়া লিমানার মালুমিন, যাকে গঠন করা হয়েছে নির্দিষ্ট অর্থের জন্য, ওয়াহুয়া তলাবু, আর তা হচ্ছে কামনা করা। আলিবতেগাউ এর অর্থ কি? কামনা করা। তাহলে এখানে খাস আমরা দুটি পাচ্ছি। একটি হচ্ছে হরফে বা, এটি খাস, নির্দিষ্ট অর্থে বোঝায়। ইলসাক মিলিত করা, যুক্ত করা বোঝায়। আর আহতাবতাগু এর মধ্যে আলিবতেগা, এটাও কি খাস। এর অর্থ কি? নির্দিষ্ট একটি অর্থ, সেটা কি? ওয়াহুয়া তলাব, কামনা করা। তো বাকে খাস বলি আর ইবতেগাকে খাস বলি প্রত্যেক সূরাতেই, ওয়া আলা কুল্লি তাকদীরিন, প্রত্যেক সূরাতেই ইউজাবু আবশ্যক হয়। কি আবশ্যক হয়? আইয়াকুনা ইবতেগাউল বুদাই, বুদাতুনের বহুবচন, বুদাই নারীর লজ্জাস্থান কামনা করা, নারীর লজ্জাস্থান কামনা করার বিষয়টি হওয়া আবশ্যক। কি হওয়া আবশ্যক হয়? মুলসাকান বিল মাহরি যিকরান, মৌখিক আলোচনায় মোহরের সাথে মিলিত হওয়া আবশ্যক হয়। মুলসাকান বিল মাহরি যিকরান, যিকরান মানে মৌখিক আলোচনায় মোহরের সাথে যুক্ত হওয়া কি হয়? আবশ্যক হয়। অর্থাৎ কামনা করলে মোহর লাগবেই। কামনা করার বিষয়টি মোহরের সাথে যুক্ত, আর মোহর কামনার সাথে কি যুক্ত। ফাইল্লাম ইউদকার ফিল লাফজি, যদি আলোচনায়, মৌখিক আলোচনায় মোহরের উল্লেখ না থাকে, ফাইল্লাম ইউদকার ফিল লাফজি, যদি মৌখিক আলোচনায় মোহরের উল্লেখ না থাকে, তাহলে ফালা আকাল্লা মিন আইয়াকুনা মুলসাকান ফিল বুজুবি আলা জিম্মাতি, ফালা আকাল্লা, তাহলে কম পক্ষে, এর চেয়ে কম হবে না, অর্থাৎ কম পক্ষে আইয়াকুনা মুলসাকান, মিলিত হওয়া থেকে কম হবে না। তার মানে কম পক্ষে মিলিত হবে ফিল বুজুবি আলা জিম্মাতি, জিম্মায় ওয়াজিব হওয়ার ক্ষেত্রে মিলিত হবে। ওয়ালাকিন, কিন্তু বিশর্তি আইয়াকুনাল ইবতিগাউ সহিহান, কিন্তু এই শর্তে যে কামনাটা সহি হতে হবে। অর্থাৎ আমরা যে আমাদের মাযহাব বয়ান করতে গিয়ে বললাম মহরে মিছিল আবশ্যক হবে অতি করার পূর্বেই, বিবাহ চুক্তি সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গেই। তবে মহরে মিছিল প্রদান করা আবশ্যক হবে কখন? যখন অতি হবে, সহবাস হবে, অথবা দুজনের কোনো একজন মারা যাবে। তো আমরা যে বললাম বিবাহ চুক্তি সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে মহরে মিছিল কি হবে? আবশ্যক হবে। এটা একটা শর্ত আছে। এটা যে কোনো বিবাহে নয়, বরং যে কোনো কামনা নয়, যে কামনাটা সহি, যে বিবাহটা সহি, সেই বিবাহের মধ্যে এই ইখতিলাফ। ওয়ালাকিন, কিন্তু বিশর্তি আইয়াকুনাল ইবতিগাউ সহিহান, কিন্তু এই শর্তে যে কামনা করাটা সহি হতে হবে। কামনাটা কি? সহি হতে হবে। হাত্তা, তাই লাউকানা বিন নিকাহিল ফাসিদি, যদি কামনা করাটা নিকাহে ফাসিদের মাধ্যমে হয়, যেমন বিবাহ করেছে সাক্ষী ছাড়া, অথচ সাক্ষী থাকা বিবাহের জন্য শর্ত, উদাহরণস্বরূপ এটা বললাম। তো নিকাহে ফাসিদ, অথবা আরেকজনের মুআতাদ্দা, তালাক প্রাপ্তা মুআতাদ্দা স্ত্রীকে বিবাহ করা হলো, নিকাহে ফাসেদ। তো নিকাহে ফাসেদ দ্বারা যদি হয়, তাহলে মোহর ওয়াজিব হবে সহবাস হলে, এর আগে নয়, এটা সর্বসম্মতিক্রমে। আমরা যে বললাম নফসে আকদের সাথে সাথে মোহর ওয়াজিব হবে, এটা কোন সিরতে? যদি কামনা করাটা সহি হয়, যদি বিবাহটা বিশুদ্ধ হয়। হাত্তা লাউ কানা বিন নিকাহিল ফাসিদি, যদি কামনা করাটা নিকাহে ফাসিদের মাধ্যমে হয়, অর্থাৎ নিকাহ যদি নিকাহে ফাসিদ হয়, ইয়াজিবু তারাখি ইলাল ওয়াতি বিল ইজমা, তাহলে সর্বসম্মতিক্রমে সহবাস পর্যন্ত বিলম্ব হওয়া আবশ্যক হবে। অর্থাৎ সহবাস হলেই ওয়াজিব হবে, এর আগে নয়। ওয়া কাজা, এমনই ভাবে লাউ কানা হাযাল ইবতিগাউ লা বিতরিকিন নিকাহি, এমনই ভাবে যদি এই কামনা করাটা বিবাহের মাধ্যমে না হয় বাল বরং বিতরিকিল ইজারতি, ভাড়ার মাধ্যমে হয়, অর্থাৎ নারী
ভাড়া দিচ্ছে নিজের লজ্জাস্থান, তাহলে কি স্বামীর ওপর যে টাকা আবশ্যক হবে, তাকে তো আর মোহর বলা যাচ্ছে না যেহেতু হারাম। যে টাকা আবশ্যক হবে সেটার ক্ষেত্রে কি আমরা এটা বলবো যে যখনই ভাড়ায় দিল তখনই সঙ্গে সঙ্গে স্বামীর উপর টাকা আবশ্যক হবে? এমনটা নাকি বলা হচ্ছে না। শুধু এমনই না, এগুলো যেহেতু হারাম, তাই নেকাহে ফাসাদের ক্ষেত্রে শুধু সহবাস করলে আবশ্যক হবে, এর আগে নয়। কিন্তু যদি নেকাহ বিশুদ্ধ না হয়, নেকাহ ফাসাদ না হয়, বরং নেকাহ যদি বাতিল হয়, তাহলে তো কাজটাও হারাম হবে এবং কোনো কিছুই আবশ্যক হবে না, টাকাও আবশ্যক হবে না। কথা বলা হচ্ছে এখন ওয়াকাজা এমনই ভাবে লাউকানা হাজাল ইবতিগাউ লা বিতরিকিন নিকাহ, যদি এই কামনা করাটা বিবাহের তরিকায় না হয়। বিবাহের তরিকার দুটো সূরত দেখানো হয়েছে, একটা হচ্ছে নিকাহে সহিহ আর একটা হলো নিকাহে ফাসেদ। নিকাহে বাতিলের ক্ষেত্রে নয়। ওয়াকাজা লাউকানা হাজাল ইবতিগাউ, এমনি ভাবে যদি এই কামনা করাটা লা বিতরিকিন নিকাহি বিবাহের তরিকায় না হয়, বালবি তরিকিল ইজারতি, বরং ভাড়ার তরিকায় হয়, ভাড়ার মাধ্যমে হয়, আউল মুতাআতি, অথবা সম্ভোগের মাধ্যমে হয়। অর্থাৎ মুতাআ অর্থাৎ সাময়িক ভোগ করার জন্য স্ত্রী কোনো পুরুষের হাতে নিজেকে সঁপে দিয়েছে সাময়িকভাবে, এটাকে বলা হয় মুতাআ। আবি তরিক জিনা, অথবা জিনার মাধ্যমে হয়। লা ইয়াহিল্লু যালিকাল ফিআলু, তাহলে এই কাজটা তো হালাল হবে না, হারাম। ওয়ালা ইয়াজিবুল মালু আসলান, একেবারে মালও আবশ্যক হবে না। ওয়ালা ইয়াজিবুল মালু আসলান, মালও কি কোনোভাবেই আবশ্যক হবে না। তাহলে আমরা এখানে তিনটা সূরত নিকাহের জানতে পারলাম। একটি হচ্ছে নিকাহে সহিহ, আরেকটি হচ্ছে নিকাহে ফাসেদ, আরেকটি হচ্ছে বাতিল। নিকাহ তো বলা যায় না, বরং সম্পূর্ণ কি কর্মটাই কি বাতিল। তো আমাদের যে ইখতিলাফ, মহরে মিছিল কখন আবশ্যক হবে? ইমাম শাফি সাহেব বলেছেন যখন সহবাস হবে তখনই আবশ্যক হবে। আর আমরা বলেছি নফসে আকদের সাথে সাথে মহরে মিছিল আবশ্যক হবে, তবে প্রদান করাটা আবশ্যক হবে সহবাস হলে অথবা কোনো একজনের মৃত্যু ঘটলে। আর নেকাহ যদি সহি না হয়, নেকাহে ফাসেদ হয়, তাহলে সবার মতেই একই রকম হুকুম, অর্থাৎ সহবাস হলেই মোহরে মিছিল আবশ্যক হবে। আর যদি নেকাহ সহিও না হয়, ফাসেদও না হয়, বরং কর্মটা হারাম কর্ম হয়, তাহলে কর্মটাও যেমন হারাম, মালও আবশ্যক হবে না, মালের লেনদেনও কি হবে হারাম হবে। ওলা ইয়াজিবুল মালু আসলান, মালও কোনোভাবে আবশ্যক হবে না। ওয়া ইলাইহি, আর এদিকেই ইউশিরু কাউলুহু তাআলা, আল্লাহ পাকের কথা ইঙ্গিত করেছে মুহসিনিনা গায়রা মুসাফিহিন, মুহসিনিনা বিবাহিত হয়ে, গায়রা মুসাফিহিনা ব্যভিচারী না হয়ে। ওয়াফি হাজাল মাকামি, আর এই জায়গাটির মধ্যে, এই স্থানে, ওয়াফি হাজাল মাকামি আমাদের আজকের যে সবক, এই সবকে অর্থাৎ মোহর কখন আবশ্যক হবে এ নিয়ে যে ইখতিলাফ বয়ান করা হলো, মুফাওয়াজা নারীর ক্ষেত্রে যে আলোচনাটা আজকের সবকে উঠে আসলো, এই আলোচনায় এই জায়গায় ওয়াফি হাজাল মাকামি, এই জায়গায় ইআতিরাজাতুন দাকিকাতুন, সূক্ষ্ম সূক্ষ্ম অনেক আপত্তি রয়েছে। ইআতিরাজাতুন দাকিকাতুন, সূক্ষ্ম সূক্ষ্ম অনেক আপত্তি রয়েছে। বায়ানতুহা ফি হাশিয়াতিত তাফসিরুল আহমাদি, যা আমি বর্ণনা করেছি তাফসির আহমাদির হাশিয়াতে, যা আমি বর্ণনা করেছি। বায়ানতুহা, যা আমি বর্ণনা করেছি ফি হাশিয়াতিত তাফসিরুল আহমাদি, তাফসিরে আহমাদির হাশিয়ায়, তাফসিরে আহমাদির হাশিয়ায়। তো আজকের জন্য এতটুকু থাকলো হাসের হুকুমের ভিত্তিতে। আর মাত্র একটি মাসালা রয়েছে যা সামনে আসবে। তো আজকের জন্য এতটুকু থাকলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি